হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কাঠ মাছ রান্না। তো প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম, আর এটা সোনালি কাঠ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। অসাধারণ একটি রান্না এটি, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই মজার মাছ, আর এইভাবে রান্না করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ থাকে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এই সোনালি কাঠ মাছটা। খুবই মজার মাছ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা কুচি দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কষানোর জন্য পানি দিলাম। পুকুরে তরতাজা মাছ খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দেব। দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। আর এগুলোকে আমি কষিয়ে নিব। তো যেহেতু কষানো হয়ে গেলো, আমি এখন মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আর মাছগুলোকে আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খুবই লোভনীয় একটি খাবার, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যাতে করে মশলাগুলো মাছের গায়ে ঢুকে। আর এরকম রান্না থাকলে কিন্তু বাচ্চারা অনায়াসে ভাত খেয়ে নিতে পারে, বড়রাও তো আছেই। আমি আবারও মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদের তো খুবই প্রিয় মাছ এটি। আমি সামান্য পানি দিচ্ছি। মরিচি দেখতে পাচ্ছেন, বাকি টমেটো কুচি দিয়ে দিলাম, তেজপাতা কুচি দিলাম। এরপর ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা হয়ে গেল তাই। আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার সোনালি কাঠ মাছ রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খুবই মজার মাছ এটি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। চেষ্টা করি সবসময় এইভাবে রান্না করে দিতে সবাইকে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।